নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে, যারা 18 থেকে 30 পর্যন্ত ছিলে এবং এইটুকু ভাবছিলে যে স্যার মনে হয় যেন পাবো না, তোমাদেরকে বলে দিচ্ছি সরকার নতুন চেঞ্জ, তো 5 বছরের ছাড় এক্স্যাক্টলি তোমাদের জন্য কিন্তু অফিসিয়াল ডিক্লেয়ার যে প্রত্যেকটা রিক্রুটমেন্টে 2 বছরের মানে লাস্ট 2 বছর, পরবর্তী 2 বছর কিন্তু তোমরা 5 বছর করে ছাড় পাবে এক্স্যাক্টলি। তো আর দেরি করো না, ভিডিওর কোনো জায়গায় স্কিপ করবে না। এবং তোমাদেরকে বলি আজকে 6 বছর ধরে তোমাদের সাথে কিন্তু এই অনলাইনে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে যাই এবং আজ পর্যন্ত কিন্তু চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কখনো কথা বলেনি। এবং পুলিশের রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা চিরঞ্জিত স্যার কতটা তোমাদেরকে পাশে থাকে সেটা তোমরা কিন্তু অলরেডি দেখে এসেছো। তো চলো আজকে তোমাদের পরপর আপডেট গুলো বলি। ডাব্লিউবিপি ছাত্রছাত্রী প্রথমে রেজাল্ট নিয়ে যারা চিন্তিত তোমাদেরকে বলি, আমাদের মুখ্যমন্ত্রী বারবার করে কিন্তু এই কথাটা বলছে, পুজোর আগেও আজকেও ডিক্লেয়ার করেছে উনি যে পুজোর আগে কিন্তু আমরা জয়েনিং করিয়ে নেব, পুজোতে ছাত্রছাত্রী ডিউটি করবে। ঠিক আছে, তো তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের জন্য কিন্তু সব থেকে বড় খবর যে দুর্গাপুজোর আগেই তোমাদের আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের জয়েনিং হতে চলেছে। ঠিক আছে, এবার চলো 20,000 নতুন ডাব্লিউবিপি তে ভ্যাকেন্সি পুজোর আগেই, তুমি একদম ঠিক দেখছো, দুর্গাপুজোর আগেই তোমাদের হাতে কিন্তু ভ্যাকেন্সি থাকছে। এবং প্রত্যেকজনকে বলছি যদি কোনো মাইকালাল থাকে তাহলে চিরঞ্জিত স্যারের মতো গামছায় বেঁধে আবারও একবার কিন্তু জয় মা কালী বলে কিন্তু নতুন করে নামতে হবে। কি বললাম? এই গামছা বেঁধে যদি ক্ষমতা থাকে তাহলে বলবা যে এই রিক্রুটমেন্টে স্যার একটা সিট আমার হবে। এই তোমার মা বাবার দেওয়া গামছার দিব্যি, কারণ মা বাবার পরিশ্রমের কিন্তু সব থেকে বড় প্রতীক হচ্ছে আমাদের গামছা। তো সেই জন্য তোমাদেরকে বলছি, আমি তো আমার ছাত্রছাত্রীদেরকে গামছার বেঁধে কিন্তু পুনরায় একবার কিন্তু লাগবে বলবো। এবং আজকে যারা কলকাতা পুলিশের জন্য ফর্ম ফিল আপ করে রেখেছিলে, যারা প্রিলিমিনারি রেজাল্ট দিতে তোমাদের অপেক্ষায় আছো, তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের কিন্তু মুখ্যমন্ত্রী বারবার করে বলছে যে জয়েনিং কিন্তু দুর্গাপুজোর আগেই। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে মাঠ প্রসেস কিন্তু সবটাই মেন দুটোই কিন্তু তোমাদের পুজোর আগেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এক্স্যাক্টলি। আগে কনস্টেবল জয়েনিং করাবে, তারপর কলকাতা পুলিশ মানে কনস্টেবল জয়েনিং করাবে। তো সেই জন্য তোমাদেরকে বলে রাখছি তোমরা আগস্ট মাসের 15 তারিখের পর সম্ভাব্য বলে লিখে দিলাম, 15 তারিখের পর তোমরা কিন্তু মাঠের জন্য মানে তৈরি হয়ে যাও। তোমাদের মাঠ কিন্তু 15ই আগস্টের পরেই তোমাদের মাঠ কিন্তু হতে চলেছে। এবং তোমাদেরকে বলে দিই এত তাড়াতাড়ি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস এগাবে কল্পনার বাইরে, কারণ তোমাদের মাঠের সাথে সাথে তোমাদের মেন একদম বলতে পারো মাঠও শেষ, 15 দিনের মাথায় মেন হতে পারে। ঠিক আছে, আর এবছর কিন্তু সবকিছু চেঞ্জ, সব চেঞ্জ। তোমাদের ডাব্লিউবিপি সিলেবাস প্যাটার্ন, তোমাদের কিন্তু কলকাতা পুলিশের এদের যে মেন পরীক্ষা হতে চলেছে তার প্যাটার্ন এবং প্রত্যেকটা জায়গাকে সেন্ট্রালাইজ করা হবে। বুঝতে পেরেছো? সুতরাং তোমাদের পড়াশোনা কতটা কঠিন হয়ে যাচ্ছে। এবং তারপরেও তোমাদেরকে আরো জানাই, শুধু পিএমটি পিইটি নয়, ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা যেটা তোমাদের এই যে রিক্রুটমেন্ট 20,000, এটাও কিন্তু চরম ফাস্ট হতে চলেছে। তো এদের ফর্ম ফিল আপ স্যার কবে হতে চলেছে বুঝতে পারছি কিনা মাইন্ডে? তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের এই ফর্ম ফিল আপ, এদের জয়েনিং মানে ডাব্লিউবিপি কনস্টেবল যারা নতুন তাদের জয়েনিং এর সাথে এদের ফর্ম ফিল আপের কোনো সম্পর্ক নেই। আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, এদের যেরকম আগস্ট মাস থেকে তোমাদের মাঠ হবে পিএমটি পিইটি, তোমাদের ডাব্লিউবিপি নতুন রিক্রুটমেন্ট কিন্তু সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে। যাও সকলের আগে বলে দিলাম কথাটা, ঠিক আছে? ফার্স্ট উইক নাগাদ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। একদম 18 থেকে 35 পর্যন্ত মানে বয়স পাবে জেনারেলরা। এবং তার সাথে কিন্তু 5 বছরের ছাড় ধরে 40। তো অনেকজন ক্যান্ডিডেট আছে যারা আগে বাদ গিয়েছে। হ্যাঁ স্যার, শুধু কি 20,000-এর মধ্যে কোন কোন ভ্যাকেন্ট পোস্ট আসতে চলেছে তোমাদেরকে আরো ডিটেলসে, আমি বাইরে 5 ব্রাঞ্চে রয়েছি, তো তোমাদের আরো ডিটেলস ভিডিও আমি কিন্তু রাত্রিতে পরে বানিয়ে দেব। এবং তোমাদেরকে বলি শুধু কনস্টেবল নয়, কনস্টেবল, আবগারি কনস্টেবল এবং ডাব্লিউবিপিএসআই, এই 3টে পোস্টই কিন্তু তোমাদের পুজোর আগেই বেরোতে চলেছে। এবার চলো তোমাদের জন্য একটা মহা ধামাকা, একটু ভালো করে দেখে নাও। এবং যারা মনে করছে চিরঞ্জিত স্যার বেস্ট, তাহলে এইটুকু বলতে পারি মা কসম খেয়ে বলছি
যদি এই রিক্রুটমেন্টে যদি তোমার শেষ প্রিপারেশন না হতে পারে তো চিরঞ্জিত স্যারের নামে একটা কুকুর পুষো, ঠিক আছে? এই কথাটা তোমাদেরকে বলে দিচ্ছি। শুধু এইটুকু বলবো, আমার দেওয়া যেরকম ভাবে কথা বলবো এবং যেগুলো তোমার ক্লাস করাবো উইদাউট পেন পেপার ভাই, ঠিক আছে? চোখে দেখে উত্তর হবে, একদম বাস্তব কথা। সবসময় ইউটিউবে ক্লাস করানো সম্ভব হয় না, ঠিক আছে? তোমাদের জন্য আমরা 7-8 জন টিচার আমাদের কন্টিনিউয়াস তোমাদের জন্য কিন্তু খেটে যাব এবং কিন্তু চাকরি পেলে একটা পায়ে হাত দিয়ে প্রণাম করে মাথায় টুপিটা পরাতে হবে। টুপি পরানোর জন্য, পুলিশকে পরানোর জন্য এবছর 1600 ক্যান্ডিডেট যেরকম রেডি হয়ে থাকবে সেরকম এর পরবর্তী তোমার কাছেও চাই। বোঝা গেল? তো একবার দেখে নাও অফারটা। আমি বলবো অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য, অনলি 48 ঘন্টার জন্য। একবার দেখে নাও, তাড়াতাড়ি অ্যাডমিশন নাও, ঠিক আছে? সব থেকে বড় মেগা অফার তোমাদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ, কারণ গরিব থেকে গরিব ছাত্রছাত্রীরা যেন পাস করতে পারে সেই জন্য কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে বড় ব্যাচ, পুলিশের ব্যাচ মহারুদ্র 4.0 কিন্তু তোমাদের জন্য শুরু হতে চলেছে। অনলাইন ক্লাস 25শে জুন, জুলাই মাসের 1 তারিখ থেকে অফলাইন। স্যার অফারটা কি দিচ্ছেন আগে দেখে যাও, তারপর এই জন্য বলছি ভর্তি হয়ে যাও, না হলে কিন্তু আর জায়গা পাবে না। দেখা মাত্র কিন্তু অ্যাডমিশন নিও। আমি বারবার করে বলছি, বাকি মা বাবাকে বলে দিও, চিরঞ্জিত স্যার কসম খেয়ে মাথায় গামছা বেঁধে বলছে, যদি ব্যাচ থেকে তোমাকে যদি পাস না করাতে পেরেছি আর যদি কমপ্লিট না করতে পেরেছি তো বললাম না, চিরঞ্জিত স্যারের নাম পাল্টে দিও এবং জুতো ছুঁড়ে মেরে দিয়ে যাবে সে। বোঝা গেল? এত বড় কথাটা বলে গেলাম। শুধু অফারটা একটু দেখে নাও, তারপরে নিজের বিচার বিবেচনা করো। আগে অফার দেখো। আমি কেন তোমাদেরকে বলছি, তোমাকে আজকে পশ্চিমবঙ্গের এই সুযোগ সুবিধা কেউ দেবে না। সপ্তাহে 7 দিন ক্লাস, প্রতিটা ক্লাসের রেকর্ডিং ক্লাস, পশ্চিমবঙ্গের বেস্ট থেকে বেস্ট 7 জন টিচার তোমার পেছনে খাটবে এবং প্রত্যেকটা মক টেস্টের সুযোগ পাবে এবং বেসিক টু অ্যাডভান্স। সব থেকে বড় যদি যারা বেসিক লেভেল ডাউন, কারণ এবছর সেন্ট্রালাইজড হতে চলেছে, সুতরাং তোমাদের একদম বেসিক থেকে তোমাকে অ্যাডভান্স এই প্রিপারেশন থেকে তুমি পঞ্চায়েতের প্রিপারেশন বা রেলওয়ে প্রিপারেশন, এএনএম জিএনএম প্রিপারেশন, তুমি আদার সাইডে প্রিপারেশন সব কিছু করতে পারবে। এমনকি সেন্ট্রালের এক্সামিনেশন, এসএসসি জিডি বা এমটিএস, এগুলো শুধু তোমরা দিতে পারবে, ঠিক আছে? তো হালকা ভাবে নেবে না। আমি বারবার করে বলছি, মাত্র তোমাদের জন্য 499 টাকা ফিস আর পার মান্থ 130 টাকা। অনলাইন ব্যাচের জন্য কোথায় ভর্তি হবো স্যার? 7001496841 অথবা 6294456686 এই নম্বরে যোগাযোগ করো। এবার চলো অফলাইনে মাথা ঘোরার মতো তোমাদের জন্য অফার দিয়েছি, ভালো করে দেখো। অফলাইন ফিসই আমরা নিচ্ছি না, শুধুমাত্র বাবা 1000 জনকে দিতে পারবো না, কেবল 100টা সিট, প্রত্যেকটা ব্রাঞ্চ পিছু 100 জনের জন্য। কি আছে? 2499 লাগতো, তোমরা জানো কনস্টেবলের স্টুডেন্টরা। এবং তোমাদেরকে বলে দিই, মাত্র 999 টাকায় তুমি ব্রাঞ্চে পড়ার সুযোগ পাবে। সাথে তোমাদের এই যে অনলাইন কোর্স, এই যে 130 টাকা বেতন এবং 499 টাকার যে ব্যাচ, এই অফলাইনে যারা ভর্তি হবে তারা অনলাইন সম্পূর্ণ ফ্রি, কোনো পয়সা দিতে হচ্ছে না। তার মানে এখানে তুমি 500 টাকা, তোমার মানে 1000 টাকা থেকে 500 টাকাও বাদ দিয়ে দাও, মানে তুমি 500 টাকায় তুমি অফলাইনে যেতে পারছো, তুমি চিরঞ্জিত স্যারের সামনে বসে ক্লাস করতে পারবে। এইটুকু বলবো, সব থেকে বড় অফার। যারা অফলাইনে পড়তে চাইছো, নদিয়া, রানাঘাট, বন্ধু বান্ধব থাকলে শেয়ার করে দাও। নদিয়া, রানাঘাট, পাঁশকুড়া যেখানে পড়তে চাইছো আমি একবার লিখে দিচ্ছি, কেটো না, দেখে নাও তাড়াতাড়ি, কারণ এইটা কেবলমাত্র 1 উইক, 1 সপ্তাহের জন্য এই অফার। আর এই অফারটা যে 499, এটা অনলি 48 ঘন্টা, অর্থাৎ তোমাদের 25শে জুন পর্যন্তই আমরা এটা রাখতে পারবো। তারপর আবার আমাদের যেমন 899 টাকা ছিল সেটা হয়ে যাবে, ঠিক আছে? দেরি করো না, একবার দেখে নাও ব্রাঞ্চ কি কি আছে, তাড়াতাড়ি অ্যাডমিশন নাও। আমি আবারও বলে দিচ্ছি, তো তাড়াতাড়ি, আমি বারবার করে বলছি, আমি কিন্তু সবাইকে নিতে পারবো না। তো যারা কনস্টেবলের ক্যান্ডিডেট তাদের কিন্তু 999 টাকায় তোমরা ভর্তি পেয়ে যাবে। আর যারা এসআই ক্যান্ডিডেট তোমাদের তো 4000 টাকা পর্যন্ত লাগছে, তোমাদের মাত্র 1999 টাকায় তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে। তো হারি আপ। আমি এই যে ব্রাঞ্চ, এগুলো একদম নিউলি ব্রাঞ্চ, নতুন ভাবে এগুলো উদ্বোধন হবে। এগুলো কিন্তু তোমাদের 15ই জুলাই থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? অ্যাডমিশন কমপ্লিট করে রাখো, না হলে সিট পাবে না। 15ই জুলাই থেকে তোমাদের এরকম প্রফেশনাল মোডে ক্লাস শুরু হবে। এইগুলো কিন্তু 1 জুলাই থেকে শুরু হবে, ঠিক আছে? এই জুলাই থেকে কি কি? রানাঘাট, বর্ধমান, বারাসাত, পাঁশকুড়া, কাটোয়া, এদের সংলগ্ন এই সমস্ত জেলাতে যারা রয়েছো
এবং যারা এই সমস্ত জেলাতে রয়েছো তোমরা উভয়ই কিন্তু আমাদের এই অফিসিয়াল নম্বরে ফোন করো এবং নিজের নাম লিখে রাখো। নিজের নাম এবার তোমাকে দেখো অ্যাডমিশনটা করে রাখতে হবে, কারণ তোমাদের এই সমস্ত যেদিন থেকে বলবো আমরা গ্রুপে রেখে দেবো, তোমরা চলে আসবে। এবং যারা অনলাইনে পড়বে এগুলো বাদ দিয়েও যারা অনলাইনে পড়তে চাইছো তোমাদেরকে বলছি তোমাকে দ্বিতীয়বার তুমি অফলাইনেই পড়ো আর অনলাইনেই পড়ো। চিরঞ্জিত স্যারের কাছে যে পড়েছে তাকে দ্বিতীয়বার তোমাকে খুব একটা আর অন্য কোনো জায়গায় পড়তে হবে না, তোমার সিলেকশনের পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি, ঠিক আছে? এই মাথায় গামছা বেঁধে কথাটা বলে দিলাম। তবে এইটুকু বলছি তোমাদের সিলেকশনে যে জান লাগিয়ে দেবো। যারা আজকে দেখছো তোমরা হালকাভাবে নিও না, লোকের সঙ্গে পরামর্শ করে হ্যাঁ কেউ তোমাকে ডিমোটিভেট করবে, কিন্তু এইটুকু জেনে রেখো কেউ চাই না দিনের শেষে তুমি সিলেকশন পাও। তো এই জন্য তোমাকে যখন আমি বলছি যে গালে এসে থাপড় মেরে দিয়ে যাবে, জুতো ছুঁড়ে মেরে যাবে, তখন এইটুকু জেনে রেখো চিরঞ্জিত স্যারকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশের ক্ষেত্রে এখনো যারা রেজাল্ট অফিসিয়াল ভাবে অনেকজনে অনেক কিছু হ্যাঁ আনঅফিসিয়াল ভাবে বলে বেড়ায় আমার কাছে এই পাই ওই পাই, কিন্তু একমাত্র সিলেকশনের দিক থেকে লোকে চিরঞ্জিত স্যারকে চেনে। তো এইটুকু জেনে রেখো যে কার কাছে ভর্তি হচ্ছে একবার ভেবে দেখো, এবং আমার সামনে পড়ার সুযোগ তোমাকে আমি করে দেবো এবং তোমাকে মানুষের মতো মানুষ আমি করে নেবো, ঠিক আছে? অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।